মধ্যপ্রাচ্যের আকাশ আর লোহিত সাগরের বুকে আজ একযোগে আঘাত এনেছে দুই পরাশক্তির বড় ধরনের কূটনৈতিক ও সামরিক ভূমিকম্পন। একদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যখন ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কড়া সিদ্ধান্ত নিচ্ছে এবং চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে হুমকি দিচ্ছে, ঠিক তখনই বেইজিং অত্যন্ত শক্ত ভাষায় ওয়াশিংটনকে হুঁশিয়ারি করে দিয়েছে। চীনের স্পষ্ট বার্তা, একপাক্ষিক চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তে তারা আর মাথা নোয়াবে না এবং নিজের আইনি ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় যা করা ঠিক তাই করবে। অন্যদিকে ঠিক একই দিনে সন্ধ্যায় লোহিত সাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়াংকু বন্দর থেকে মাত্র 63 নটিক্যাল মাইল দূরে সৌদি আরবের একটি অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার আমাজনে হঠাৎ করে রহস্যময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইউকেএমটিও এবং সিএনএন নিশ্চিত করেছে হামলার পর মুহূর্তে জাহাজটির ডেকে দাউ দাউ করে আগুন ধরে যায়। একদিকে চীনকে পাশে পাওয়ার মার্কিন চেষ্টা, অন্যদিকে লোহিত সাগরে সৌদি জাহাজে এই ধ্বংসাত্মক হামলা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আজ এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক সংঘাতের আসল সত্যিটি জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বেইজিংয়ের স্পষ্ট হুঁশিয়ারি, মার্কিন একপাক্ষিক চাপের দিন শেষ। আমেরিকার ট্রেজারি বিভাগ যখন ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিধিনিষেধের পরিকল্পনা চূড়ান্ত করছিল, ঠিক তখনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলো এক নজিরবিহীন কূটনৈতিক পাল্টা জবাব। 24শে আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী লিন জিয়ান অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া একপাক্ষিক নিষেধাজ্ঞা বা ক্ষমতার দাপট দিয়ে কোনো আন্তর্জাতিক সংকটের সমাধান করা সম্ভব নয়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চেয়েছিলেন চীন যেন এই অর্থনৈতিক কড়াকড়িতে আমেরিকাকে সমর্থন করে, কিন্তু বেইজিং সরাসরি তা প্রত্যাখ্যান করেছে। কারণ ইরান চীনের অন্যতম প্রধান বাণিজ্যিক ও জ্বালানি অংশীদার। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি গায়ের জোরে তাদের আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দেয়, তবে চীন হাত গুটিয়ে বসে থাকবে না, বরং নিজেদের আইনি ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সব ধরনের কঠোর পদক্ষেপ নেবে। পরাশক্তির এই প্রশাসনিক যুদ্ধ, অর্থনৈতিক স্যাংশন আর সামুদ্রিক পথ আটকে দেওয়ার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে সাধারণ বেসামরিক জীবন ও স্বাস্থ্যসেবা খাতের উপর। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক জাহাজে চলাচলে বাধা এবং কড়াকড়ির কারণে বিভিন্ন দেশে জীবন রক্ষার প্রয়োজনীয় ওষুধ এবং কাঁচামাল আমদানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ক্যান্সার, থ্যালাসেমিয়া, কিডনি রোগে আক্রান্ত হাজার হাজার রোগীদের জরুরি ওষুধ এখন বাজারে মিলছে না। আন্তর্জাতিক সরবরাহের রুটগুলো আটকে যাওয়ায় বড় বড় হাসপাতালগুলোতে আইসিইউর প্রয়োজনীয় কেমিক্যাল এবং অ্যানেস্থেসিয়ার চরম সংকট দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিন শত শত গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকেরা। ওয়াশিংটনের স্যাংশন আর রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিতে গিয়ে হাসপাতালের আইসিইউর বেডে আজ নীরবে ঢুকছেন অসংখ্য সাধারণ অসুস্থ মানুষ। কূটনৈতিক এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই লোহিত সাগরের বুকে ঘটছে এক ভয়াবহ সামরিক বিপর্যয়। 24শে আগস্ট আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা সংস্থা মেরিসকস ও ইউকেএমটিও নিশ্চিত করেছে যে সৌদি আরবের ইয়াংকু বন্দর নগরী থেকে প্রায় 63 নটিক্যাল মাইল পশ্চিমে একটি প্রক্ষেপক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে সৌদি পতাকাবাহী সুপার ট্যাঙ্কার আমাজনে। জাহাজটি সৌদি আরবের অন্যতম প্রধান জাতীয় লজিস্টিক কোম্পানি বাহরির মালিকানাধীন। দুর্ঘটনার সময় ট্যাঙ্কারটি তাদের অবস্থান গোপন রাখতে ট্র্যাকিং সিগন্যাল বন্ধ রেখে দক্ষিণ দিকে অতিক্রম করেছিল, কিন্তু তা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি একদম সুনির্দিষ্টভাবে গিয়ে আঘাত হানে জাহাজটির মেইন ডেকে। মুহূর্তেই আগুন ধরে যায় সুবিশাল এই তেলবাহী ট্যাঙ্কারে। পরবর্তীতে মিশরীয় নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে এবং নাবিকদের উদ্ধার করে। তবে সমুদ্রের এই কৌশলগত রুটে সৌদি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা পুরো আন্তর্জাতিক মহলে নতুন আতঙ্কের
জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার সময় এবং স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। হরমুজ প্রণালীতে যুদ্ধের কারণে তেল পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সৌদি আরব তাদের তেল রপ্তানির প্রধান পথ হিসেবে ব্যবহার করেছিল লোহিত সাগরের ইয়াঙ্কু বন্দরকে, অর্থাৎ পারস্য উপসাগরের বিকল্প রুট হিসেবে। এই বন্দর দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হচ্ছিল। কিন্তু ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ঠিক সেই ইয়াঙ্কু বন্দরের অদূরেই আক্রমণ চালিয়ে সৌদি আরবের সেই বিকল্প রুটটিকেও হুমকির মুখে ফেলে দিল। যদিও কোনো গোষ্ঠী এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবে প্রাথমিক তদন্তে হুতিদের উন্নত অ্যান্টিশিপ মিসাইল ব্যবহারের স্পষ্ট আলামত পাওয়া গেছে। এর মাধ্যমে আমেরিকা ও সৌদি আরবকে বার্তা দেওয়া হলো যে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে তেল পরিবহন এখন আর মোটেও সহজ থাকবে না। ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা ও চীনের নতুন অক্ষ। 24শে আগস্টের এই জোড়া ঘটনা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও আমেরিকান একচ্ছত্র প্রভাব আজ মারাত্মক চ্যালেঞ্জের মুখে। একদিকে লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কার জ্বালিয়ে দিয়ে হুতিরা জানান দিচ্ছে যে আমেরিকান যুদ্ধ জাহাজগুলো বিশ্ব বাণিজ্যকে পূর্ণ সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে চীন প্রকাশ্যে মার্কিন নিষেধাজ্ঞা অস্বীকার করে তেহরানের পেছনে শক্ত প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে। চীন যদি মার্কিন হুমকি উপেক্ষা করে ইরানের সাথে স্বাভাবিক তেল বাণিজ্য ও লেনদেনে অব্যাহত রাখে, তবে ওয়াশিংটনের চাপানো এই ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা শুরুতেই অকার্যকর হয়ে পড়বে। আর যুক্তরাষ্ট্র যদি চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায়, তবে তা সরাসরি এক বিশাল মার্কিন চীনা বাণিজ্য যুদ্ধে রূপ নেবে, যা পুরো বৈশ্বিক অর্থনীতিকেই এক গভীর মন্দার দিকে ঠেলে দিবে।